ইমামের বেতন যদি বাড়াইতে না পারেন, এই মসজিদের উপলক্ষে মাহফিল করার কোনো দরকার নেই। ওই মাহফিলের টাকা দিয়ে ইমামরে সম্মান করে, আল্লাহ আপনার সম্মান বাড়ায়। আলেমদের সম্মান বাড়ায়া দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন কে? আপনি আলেমকে সম্মান করেন আর না করেন, আল্লাহ সম্মান দিয়ে দেয়। হুজুর কে কইছে? আমিও তো সম্মান করি। কি কসুর সম্মান করেন আপনি? সব কিছুর বেতন বাড়ে। আগে 5 বছর আগে ডাক্তারের কামাই যদি থাকতো মাসে 5 লাখ, এখন ডাক্তারের কামাই মাসে 30 লাখ। 5 বছর আগে ইঞ্জিনিয়ারের কামাই যদি থাকতো মাসে 5 লাখ, ইঞ্জিনিয়ারের কামাই বর্তমানে 40 লাখ 50 লাখ। 5 বছর আগে উকিলের কামাই যদি থাকতো মাসে 3 লাখ, বর্তমানে উকিলের কামাই 30 লাখ। আর 5 বছর আগে ইমামের বেতন যদি থাকতো 2500, বর্তমানে 5 বছর পরে ইমামের বেতন বাড়ছে 3000। 2500 থেকে কয় হাজার? 500 বাড়ছে। মাত্র কয়শো? এই হলো আমার ইমামকে আমি সম্মান দেই, তাও কমপক্ষে 7-8 মাসের বেতন বাকি। হুজুর সামনে মাহফিল করবো, এরপরে যদি হয় তাহলে পাইবেন, না হইলে নাই। ঠিক না ভাই? ঠিক। এই হলো আমাদের কাছে আলেমের মর্যাদা, আলেমের দাম। এই জন্যই আল্লাহ আমাদের এই সমাজকে নিচা বানায় দিতেছে। এই সমাজের মানুষগুলা, বর্তমানের মুসলমানগুলা মাথা উঁচু করে দাঁড়াইতে পারতেছে না। কেন? বলে যাদেরকে প্রথম লেভেলে রাখবে ওলামায়ে কেরামদেরকে, তারপরে তারা নিজেরা সাপোর্ট, ওলামায়ে কেরামদের সাপোর্টে মাথা উঁচু করবে। ওই মাথা আলেমদের মাথাই তো আমরা নিজেরা ভাঙ্গা রেখে দিছি, তা আমরা মাথা উঁচু করে দাঁড়াবো কেমনে? একটা মসজিদ, এটা যে মসজিদ বুঝাই তো যায় গম্বুজের মাধ্যমে, ঠিক না? ওই গম্বুজে যদি ভাঙ্গা রেখা দেই, মসজিদ তো এটা বোঝা যাওয়ার কোনো উপায় নাই। উদাহরণ দেওয়ার জন্য বললাম, মুসলমান মাথা উঁচু করে দাঁড়াবে নবীর ওয়ারিসদেরকে আগে দাঁড় করানোর মাধ্যমে। নবীর ওয়ারিসদেরকে দাঁড় করানোর আগেই তো নবীর ওয়ারিসদের মাথা ভাঙ্গা আমরা রেখা দিছি। তাহলে মুসলমান মাথা উঁচু করে দাঁড়াবে কি নিয়া? ইঞ্জিনিয়ারিং পড়ালেখা নিয়া, ডাক্তারি পড়ালেখা নিয়া, ব্যারিস্টারি পড়ালেখা নিয়া না। মুসলমান তো মাথা উঁচু করে দাঁড়াবে কোরআন আর হাদিস নিয়া। কিন্তু কোরআন হাদিস নিয়ে যারা গবেষণা করে, হে করে এই অভাবের মধ্যে ফালায় রাখছি, তো বেচারারা কেমনে দাঁড়াবে? এই জন্য মুসলমান আজকে লাঞ্ছিত, নির্যাতিত, অপমানিত, বঞ্চিত, একমাত্র কারণ ওলামায়ে কেরামদেরকে সম্মান না দেওয়ার কারণ, ওলামায়ে কেরামদেরকে ইজ্জত না দেওয়ার কারণ। আমি আপনাদেরকে অনুরোধ করব যে ইমামের বেতন যদি বাড়াইতে না পারেন, এই মসজিদের উপলক্ষে মাহফিল করার কোনো দরকার নেই। ওই মাহফিলের টাকা দিয়ে ইমামরে সম্মান করে, আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবে।